আচ্ছা, অনলাইনে কে আছেন? একাই আছেন না দুজন আছেন না তিনজন আছেন? জনি আছেন? আচ্ছা, জি স্যার আছি। থাকলেও আছেন না থাকলেও আছেন। কোনটা এটা? ওকে, কতগুলো আছে? সবগুলোই আছে না? এখন যেগুলো করছেন সেগুলো আছে। এগুলো করতে তো বলি না, এগুলো করছেন কেন? এটা কিসে করছেন? আমি তো এগুলো করতে বলি নাই। আমি কি করতে বলছি? যেগুলো শিখাচ্ছি সেগুলো দিয়েই করতে। বুঝা গেছে? এটা করা যাবে না, ওইটা করতে গেলে ঝামেলা আছে, তখন বৈষম্য তৈরি হবে। স্যার আমার থেকে ওর তো কাজ ভালো হয়েছে, ওই তো ওগুলো করছে, ওগুলো কেন করলো? এটা কার? এটা সায়েমের, তাই না? না, ভালো ভালো কাজ আমি পাচ্ছি না, কিছু পাচ্ছি বাট সবগুলোই না। যেমন এটা ভালো হয়েছে, এটা হয়েছে মোটামুটি, বাট আরো ভালো করতে হবে। আর ওই গ্রুপে পোস্ট দিতে হবে, কিন্তু আপনারা কেউ দিচ্ছেন না। ফেসবুকে যেভাবে ছবি পোস্ট করেন ওখানে যেয়ে পোস্ট করবেন, এটাই। মানে আপনার প্রোফাইল থেকে না করে গ্রুপের ভিতরে যেয়ে পোস্ট করবেন, তাহলে তো হইলো না। আপনি খারাপ মানুষ, আপনার কেউ বলছে না তুমি খারাপ, তাহলে ভালো হবেন আপনি? বলেন, আপনি মাস্তানি করে বেড়ান, আপনি যাকে তাকে মারেন, ধরেন সবাই বলছে না ভালো লোকটা ভালো, লোকটা ভালো, তো ওগুলো করে বেড়াবে। যদি কেউ বলে যে ভাই তুমি এটা করছো, তুমি এটা ঠিক না, ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে করবো না, তাহলে তো আপনি ভালো হবেন। আমার কাজ খারাপ, আপনি দেখাচ্ছেন না, তো খারাপই তো থাকবেন, আপনি ভালো হবেন? কারণ আমি যখন আপনাকে বলবো যে হ্যাঁ কালারটা এই কালারটা না, এটা এই কালার ইউজ করে, এই জায়গাটা এরকম হবে, তাই না? তাহলে ওই কাজটা কি হবে? ভালো হবে। বুঝতে হবে, দিছি জ্ঞান তাহলে করতে, তাহলে করতে দিতাম না। মায়ের দেওয়াই লাগবে, প্রথমেই বলছি এতগুলো কি থাকবে না। কটা আছে? 9টা। আরেকটা গেল কই? মনে করে করে দিতে হবে না? ভালোই হয়েছে, বাট পোস্ট করতে হবে গ্রুপগুলোতে। হ্যাঁ, সৌরভ দেখবো। কারণ এই ডিটেলস গুলো করা কঠিন, এগুলোতে অনেক টুলস ইউজ করতে হয়। স্যার আমি অন্য কোনো টুলস ইউজ করিনি, আমি কিন্তু যেগুলো টুলস আপনি দেখাইছেন এর বাইরে যাইনি স্যার। এবারে জাননি এগুলো, এটা একটা শেপ, তারপর একটা শেপ দিছি, এটা দেন আরেকটা করছি। না, কিছু কিছু জায়গাতে আছে ওই ডিটেলসগুলো একটু করতে কষ্ট হয়, সমস্যা হয়, সমান মানে ই করতে অনেক সময় লাগছে এটা করতে। লাগবে। করেন এই কাজগুলো, করেন, কাজে লাগবে এগুলো। সুন্দর হয়েছে, শুধু সৌরভ পোস্ট করছে গ্রুপে। নিউ ফোল্ডার নাম লিখতে বলছি, নাম লিখে দিবেন। কই এআই ফাইল কই? কেন? স্যার এটা ভালোই করেছে। এই ফাইল ডিলিট করছেন কেন? কথা কয় না। এখন যদি বলি এগুলো আপনি করেননি, কার কাছ থেকে নিয়ে আসছেন? স্যার
এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করা আছে বাকিটাতে করুক করুক, চেষ্টা করছে, করুক, শিখতে দিন। জিল্লু কোনটাতে আছে? জিল্লুর রহমান কয়টা আছে? 9টা কেন জিল্লু? স্যার 9টা কেন? আপনারা 8 বোর্ড ছোট নিছেন কেন? বড় নিতে পারেন নাই? শেপ করার সময় 8 বোর্ড সিলেক্ট করে রাখবেন বলি নাই, তাহলে ছবিগুলো কি আসবে? বড় আসবে। বুঝা গেছে? আচ্ছা, আজকে আমরা কি শিখবো? গড়ি দাঁড়ানো তারপরে রবি তাই তো? ওকে, নিশান করছেন? করছেন? কেমনে করছেন? বলেন কেমনে করছেন? স্যার প্রিন্ট করেছে পিসি তো আপনার ঝামেলা করছে, তাহলে কোথায় না করবেন? স্যার মানে বললাম না ইয়া কষ্ট করছে পিসি তো স্যার ঝামেলা করছে না স্যার আরো করতাম কার মতো হয়েছে? এটা দিন একটা মুভি দেখছিলাম, আর- যখন খারাপ কাজ করতেছিলাম তখন কেউ বলে নাই, আর ভালো কাজ করতেছি তো কেন করতেছি এখন প্রশ্নের অভাব নাই। তো আমি স্যার করে নিয়ে আসছি, কেমনে করছেন, কিভাবে করছেন, কোথায় করছেন, তাই না? না স্যার এটা করে লাগবে স্যার পিসি আমার না আমি যেহেতু পিসি আপনার সমস্যা ওই জন্য জিজ্ঞেস করছিলাম যে কেন আচ্ছা, ঠিক কোথায় আছে করছেন, যে আপনি পিসিতে সমস্যা করলেন কোথা থেকে, এই জন্য জিজ্ঞেস করা। এটা ভয় করছে আপনার হয়ে গেছে না গেলে স্যার সাসপেন্ড আছে না আজকে খরচ ছিল, করে না নিয়ে আসলে স্যার মাস বলছেন স্যার নিজে জানবে স্যার কাকে রেনকোট করে স্যার আসছে কম্পিউটার নিয়ে স্যার অনেক করে আসতে হয় না স্যার আমি বিদে আসলাম দেখেন যে আমি একটু প্রেশার ক্রিয়েট করছি বিধায় আপনি এখানে এসেছেন, জি স্যার ওটাই ওইটুকু কাজ আপনি করছেন, শিখেন নাই? জি স্যার লাভটা কার হলো? আমার না আপনার। আমার স্যার এই যে এত কথা বলছি আমার জন্য কি? না দেখেন আমার এই স্টুডেন্ট পরশুদিন পোস্ট করেছে, যদিও খুব খারাপ লাগছে, 500 প্লাস তার অ্যাকাউন্টে ডলার ছিল, কোনো এক ব্যক্তি হ্যাক করে ওই ডলার তো নিচে নিচে আবার ওর অ্যাকাউন্ট থেকে অ্যাডভান্স নিয়ে নিয়েছে আবার $1000 দিয়ে 1500 প্লাস ডলার উল্টো করে ফেলছে। ফাইবারে অ্যাডভান্স নেওয়া যায়, ধার নেওয়া যায়, এটা আগে ছিল না, করছে তো এটা সবাই কি দেয় না? লেভেল 2 সেলার হলে যখন একটা পর্যায়ে যায় তখন দেয়, যেমন বিপদে পড়ছেন আপনি লোন নিলেন, বিষয়টা এরকম, মানে ব্যাংক থেকে লোন নেওয়ার মতো। হ্যাঁ? না দেবেন, না দেবেন, আপনি যখন খারাপ মানুষ হন, সালমান রহমান হন, তাহলে হলো, বুঝেন নাই? জি স্যার তাহলে সে $1500 প্রায় 1,80,000 টাকার মতো তার মেরেছে। সে কোরআনে হাফেজ এবং ফ্রিল্যান্সিং করে। তো এই বিষয়টার প্রতি আমি কখনো সম্মুখীন হইনি। তাকে সে পরে বললো স্যার আমার ভুলে গেছি, পিওনের অ্যাকাউন্টে একটা সিকিউরিটি কোশ্চিন থাকে, কোশ্চিনের উত্তর দিতে হয়, যেমন ধরেন আপনার চাইল্ডহুড নিকনেম বা চাইল্ডহুড ফ্রেন্ড নেম বা আপনার হয়তো প্রিয় শিক্ষকের নাম কি থাকে। হ্যাঁ, তো এই বিষয়গুলো যখন দিবেন, কখনো কোনো কিছু দিবেন, সারা জীবন একটা জিনিস মাথায় রাখবেন, তোর বাবার নাম কি? তোর জলিল। তোর দাদার নাম কি? তোর জলিল। তোর তার দাদার নাম কি? তোর জলিল। মানে যাই প্রশ্ন আসুক উত্তর একটাই, বুঝতে পারছি? তাহলে আপনি কখনো ভুলবেন না যে আরে কি দিয়েছিলাম, দিয়েছিলাম তো জলিল, তার মানে জলিল। তার মানে এটা হচ্ছে আপনার কি মনে রাখার টেকনিক। আমি বুঝতে পারছি? মানে আপনার যার নামই জিজ্ঞেস করুক উত্তর একটাই, কারণ আপনি ভুলে যাবেন তো কি দিয়েছি, কার নাম দিয়েছি। এবং আমার সেম তাই করা আছে, যা জিজ্ঞেস করে ওই একটা নাম, যা জিজ্ঞেস করে ওই একটা নাম, যাই করুক। বুঝতে পারছি? তো এই জিনিসগুলো মাথায় রাখলে, আমি বললাম এটা তেমন কিছু করার না, দেখেন কোন সাপোর্ট করে কি করা যায়। যা হোক, তো একটু ওপেন করি কি কি জিনিস বিষয়গুলো ছিল একটু দেখি, দেন আমরা ক্লাস শুরু করি না? তো গত ক্লাসে কি দেখছিলাম, কিছু একটু দেখছিলাম, মনে আছে? কি মনে আছে কন? স্যার এখানে তো ভেজাল পেয়ে গেল, কেমনে গো, তাই না? আচ্ছা, দেখছিলাম ওই সব দাঁড়াচ্ছিস কে, ফিল স্টক কালার, তাই না? ফিল কালার কীভাবে, স্টক কালার কীভাবে, কালার প্যালেটের যে ডিটেলগুলো ছিল সে দেখছিলাম। এখন আছে কি গ্রেডিয়েন্ট আছে আর ট্রান্সফর্মিং অবজেক্ট। ওকে, গ্রেডিয়েন্ট আছে। ওকে, গ্রেডিয়েন্ট কেমনে ইউজ করবো বিষয়গুলো জানতে হবে না? জানতে হবে, তাহলে কী হবে, আরো সুন্দর হবে। আচ্ছা,
ঠিক আছে। তো এখন যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো হচ্ছে কি যে আমরা কাজ করতে করতেই ওই টুলসগুলোর ব্যবহার শিখে ফেলবো। বুঝতে পারছি? আমরা জিনিস তৈরি করব, পাশাপাশি ওই টুলগুলো শিখে ফেলবো। আচ্ছা, তো কি ছিল প্রথমত, কি ছিল দেখেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই অবজেক্ট অ্যান্ড সোয়াচ ফ্রম গ্রেডিয়েন্ট, তাই না? আচ্ছা, আর এখানে আছে কি ইন্ট্রোডিউসিং অবজেক্ট ট্রান্সফর্মিং ওয়ার্কিং উইথ স্কেল রোটেট অ্যান্ড ফ্রি ট্রান্সফর্মিং। আচ্ছা, আর এইটা তো আমরা পাইছিলাম, দেখছিলাম না ওভারভিউ। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এটা কি নিই, ডকুমেন্ট নিব বা আর্টবোর্ড নিব, নাহলে কাজ করতে পারবো? পারবো না। আচ্ছা, যাচ্ছি তখন বলছি। পাইছি? তো এটা কি করতে পারি, এই যে এটা করতেছে এটা কি বলে? আর্টবোর্ড। বাট এই যে নড়াচড়া করছে এটা কি বলে? ডকুমেন্ট প্যান করা। কি করা? ডকুমেন্ট প্যান করা। বুঝছি না, বুঝি না এখনো? এই যে করলাম তার মানে কি, এটাকে প্যান করা বলে, মুভ করা। যাও, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা কি শিখছিলাম? কালার। কালার শিখছিলাম না? ফিল কালার, স্ট্রোক কালার। কোথা থেকে? এই যে ফিল কালার, নিচে আছে স্ট্রোক কালার, অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে যে প্রথমত গ্রেডিয়েন্ট ছিল, তো আমরা কি করব, রবির লোগো তৈরি করব। কার লোগো? রবির লোগো। আচ্ছা, পাশাপাশি আরো আছে, কি আছে? চরকি নামে একটা কথা আছে। চরকি দেখছি না? আচ্ছা, চরকি কি জিনিস, তাই না? CHORKI। চরকি লোগো দিতে আসবে না, চরকি লিখে শাস্তি তাহলে পাবো। এগুলোকে চরকি বলা হয়। ইন্টারনেট স্লো মনে হয়, মেবি নেট আসে না। তো এই যে ডিজাইনটা পারবো না করতে, আপনি এটাও করতে পারেন, এটাও করতে পারবেন, বাট কেমনে? কেমনে করতে পারবো শিখতে হবে না? আচ্ছা, আমি যেটুকু করছি ধরেন এটাই এটাই শিখবো, রবি লোগো শিখবো পরে। তাহলে কি করলাম, একটু নিচে আসি, কপি ইমেজ, এটাই নিয়ে আসি, কন্ট্রোল ভি করলাম, চলে আসছে না? কপি করলাম, কন্ট্রোল ভি করলাম, এইটাকে আমি পাশে সুন্দর করে রেখে দিলাম যে তুমি এখানে থাকো। তোমাকে দেখে দেখে তোমার মতো করে, কাদের মতো, চারুকলা স্টুডেন্টের মতো আমি এখন কি করব, তৈরি করব। বুঝছি? আচ্ছা, ঠিক আছে। তো এটা করতে যেয়ে আমি অনেক কিছু কি করব, করে ফেলবো। বুঝতে পারছি? ওকে, তাহলে দেখেন, আমি যদি এইভাবে একটা শেপ নিছি, শেপের কালার কি আছে? সাদা। কথা বলতে হবে, হ্যাঁ কথা বলবেন, হ্যাঁ। ওই যে হাফেজ মাদ্রাসায় গেছেন, আসতে পারে না, জোরে পড়ে, আর কেমন করে পড়ে? চলতেছে, তাই না? কে আসছে না আসছে দেখার টাইম নাই, চলতেছে। তাহলে ওরকম আমরাও শুরু করবো, তাই না? আচ্ছা, কথা চলে না, যেন আমাদের ক্লাসটাতে কি হয়, একটু আমরা মজা করতে পারি, আনন্দ করতে পারি, ক্লাসটা মধুর হয়। 2 ঘন্টা কেমনে পারবো যেন আমরা জানতে না। ওকে, তাহলে কি আছে? সাদা। ওকে, এখন কালারটা আমি এখানে দিব, কেমনে দিব? ফিল কালার। বাট আমি চাচ্ছি এইখানে যেটা আছে, সরি, এখানে কি আছে? এই ইমেজটা আছে। তো ইমেজটাকে লক করতে হলে কি করতে হবে? কি? কন্ট্রোল 2। খাতা লিখে নাই? খাতা একটু ওপেন করে রাখেন, আগে তো লিখছিলাম, একটু ওপেন করে রাখি, ওটা ওপেন রাখেন। কন্ট্রোল 2 দিয়ে লক বলি নাই? আচ্ছা, তাহলে কন্ট্রোল 2 দিয়ে কি করলাম, লক করলাম। লক হয়েছে না? তাহলে এই না পালাই। এখন এইখানে একটা শেপ নিছিলাম না? কেমনে পাইলাম? আছে কোনো কিছু? বাট একটু টার্ম দিব, অথবা আপনি যেভাবে জানতে দেখেন কি দিতে হবে, কিছু বিচক আছে না, তখন একটা সিলেক্ট করলাম যে এখানে কিছু একটা আছে। এখন দেখেন একটা সহজ পদ্ধতি দেখাই, যে আমি চাচ্ছি এই কার্ডটা ইউজ করতে, কেমনে করব? তাহলে একটা জিনিস আছে, কি আছে? আইড্রপার। এই দেখেন এখানে লেখা আছে আইড্রপার টুল। কি টুল? ক্লিক করব, অথবা আপনি এখানে সিলেক্ট আছেন, কিবোর্ড থেকে আই প্রেস করে দিবেন, দেখেন আইড্রপার চলে আসছে, জাস্ট আইড্রপার টুল সিলেক্ট হয়ে গেছে। এটা আমার সিলেক্ট আছে না? আছে। দেন আপনি এখানে জাস্ট এটা ক্লিক করবেন,
অথবা এখানে একটা ক্লিক করবেন, যে কালারটা নেবেন। দেখেন চলে আসছে, কিছু করতে হচ্ছে। আচ্ছা ধরেন আমি এটা করলাম, করছি না, কিন্তু এই যে শেপটার স্টাইল আর এটা কি সেম? আচ্ছা ধরলাম, ধরার পর এই যে এখানে দেখেন একটা গোল চিহ্ন আছে, হ্যাঁ একটা নাম আছে, বাট নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, দাঁড়ান দেখাতে পারি তাহলে আপনাকে দেখাই দিব। কোথায় জানি আছে, এই যে WIDGET, বুঝা গেছে? এটার নাম হচ্ছে ওইটা, বুঝা গেছে পারছি? আচ্ছা তো এই যে এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা গোল চিহ্ন আছে না, এটা টান দিবেন, কি হইলো? গোল হয়ে গেল। তা আমি তো এরকম চাইনি, চাইছি কিরকম চাইছি যে এই কর্নারটা কি হবে? রাউন্ড হবে, এই কর্নারটা থাকবে কর্নার। তাহলে কন্ট্রোল জেড কি হয়, কন্ট্রোল জেড কি হয়? আন্ডু হয়, কি হয়? আন্ডু হয়, আগের জায়গাতে ফিরে যায়। বাট গ্রাফিক্স যখন শিখছি তখন এটা বলতে হবে না যে আন্ডু, যদি বলে আন্ডু কিভাবে করে, আগে যাই ফিরে যায়, আগে যাই ফিরে যায়, তাই না? আচ্ছা যাও, তাহলে আমরা কি করব, এইটাকে একটা ক্লিক করব, কি করব, আর এটা ক্লিক করব, ক্লিক করার পর এই ধরে টান দিব, আসছে, বাট দেখতে কিন্তু এর মতো মনে হচ্ছে না। তাহলে একটু আবহাওয়া মনে হয় কোথাও একটু ভুল করছি, তাহলে এটা করলাম, আবার ব্যাকে গেলাম, এবার ডাইরেক্ট সেশন টুলে গেলাম, ধরে এই কর্নারে এটাকে ধরলাম, এটা কি বলা হয়? এটাকে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে ডটটাকে ধরছি এটা কি বলা হয়? অ্যাঙ্কর পয়েন্ট। দেখেন লেখা আছে ওখানে অ্যাঙ্কর, ঠিক আছে না? এইটাকে ধরে কি করব, টান দিয়ে নিয়ে চলে আসবো এখানে, শিফট ধরবেন তাহলে সোজা আসবে, আসছে। আচ্ছা এইটাকে ধরে একটু কি করব, আর একটু সামনে নিয়ে নেব, নিছি, দেখেন নিছি না, ডাইরেকশন টুল নিলাম, এইবার এইটাকে ধরে একটু রাউন্ড করে দেব, দেখেন তো হয়েছে, কিছুটা অনেকখানি হয়েছে মনে হচ্ছে, তাই না? তো এটাকে আমি একটু ছোট করি, তাহলে হবে, হয়েছে না? এখন মনে হচ্ছে কি এইটা একটা কালার, এটা একটা কালার। আচ্ছা এটাকে একটু ছোট করি, কথা শুনছে নাকি? আচ্ছা ধরলাম, একটু ছোট করে দিলাম, এবার পরে রাউন্ড করতেছি, এবার একটু ছোট করি, আমাদের হাতের কাছে সব আছে, আস্তে আস্তে আমরা কি করবো, এবার এটাকে একটু রাউন্ড হয়েছে, মোটামুটি হয়েছে, ওকে আর একটু রাউন্ড করে দিই, আর এটা বেশি কি হয়েছে, লম্বা হয়ে গেছে, দেন একটু ছোট করে দিলাম, হয়েছে না? আচ্ছা তাহলে এটাও একটু কি হয়েছে, বেশি বাম দিকে চলে আসছে। এখন দেখেন যদি আপনি এটাকে এভাবে সিলেক্ট করে দিতে, আমি এভাবে টান দিতেন, তাহলে কিন্তু ঝামেলা আছে। একটু দেখেন রাউন্ডটা ঠিক হয়েছে, বাট দেখতে একটু কেমন জানি হয়ে যায়, তার স্কোয়ার শেপ থাকে না। তো এইটা ছোট বড় করলে এটা আবার সমস্যা হয়, তার জন্য একটা কাজ করবেন, এই যে এখানে একটা জিনিস আছে, এটাকে বলা হয় পাথ ফাইন্ডার প্যালেট, এখানে আছে ডিভাইডেড, ক্লিক করবেন, এখন এটা শেপ যা করবেন ছোট বড় যা করবেন সেম থাকবে, যদিও পরবর্তীতে বলবো। এখন যে বিষয়টা হচ্ছে এখানে কি আছে, এখানে একটা কার্ডটা আছে, কাটা, এটা কি, এটা একটা শেপ, বাট আমি তো ওই জিনিস এখনো শিখি নাই, শিখছি, তাহলে কেমনি করবো, তাহলে আমাকে একটা আলাদা শেপ বানাতে হবে। কেমনে বানাতে হবে, পেন টুল আছে, জাস্ট এখানে একটা পয়েন্টে ক্লিক করবো, একটা পয়েন্টে ক্লিক করবো, আর এখানে একটা ক্লিক করবো, ক্লিক করে কি করতে পারি, এইভাবে মিলাতে হবে, আমাকে মিলাতে হবে না, এভাবে টান দিয়ে এভাবে কি করতে হবে, মিলাতে হবে, যে মিলে গেছে, দেন এখানটাকে আবার ক্লিক করলে এটা চলে যাবে, দেন আপনি এখান থেকে কি করবেন, মিলাই দিবেন, হয়েছে না? দেখাচ্ছি, পাইছি, পাওয়ার পর আইডো পার্ট দিয়ে হয়েছে না? আচ্ছা যখন আরো সামনে যাবেন তখন আরো বেশি কি হবে, সহজ হবে এই কাজটা করতে, বাট এখন তো আপনি শিখেন নাই, তাহলে আমাকে এইভাবে তো করতে হবে, না তাহলে আমি ওখানে যেতে পারবো না, পারবো কি, পারবো না। ওকে, তো আর টাকা আছে, এটা একটা,
আরেকটা আছে কি, জাস্ট এখান থেকে এই যে লাইন সেগমেন্ট আছে না, কি সেগমেন্ট, লাইন সেগমেন্ট, এখানে এখানে ক্লিক করে টান দিবে, টান দিয়ে এভাবে ধরে নিবে, হয়েছে? ধরার পর এটাকে একটু টান দিয়ে এভাবে নিয়ে নিবে, হয়েছে? এই দুটাকে ধরেন, দেন এই যে পাথ ফাইন্ডার আছে না প্যালেট, এটা ক্লিক করবেন, এখানে লেখা আছে ডিভাইডেড, ক্লিক করবেন, হয়েছে না? দেন এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটা ক্লিক করেন, আর এটা পারেন ক্লিক করেন, এটা একটা হয়ে গেছে, বুঝতে পারছি? হ্যাঁ, আনগ্রুপ করতে হবে, কারণে যখন আমি ডিভাইড করবো তখন এটা গ্রুপ হয়ে যায়। এখন এটা একটা শেপ, সরি এটা একটা শেপ, এটা একটা শেপ, বুঝছি? হয়েছে না? হয়েছে। এখন কি করতে হবে, এই যে ঘোরাইছে না চারিদিকে, কেমনে ঘোরাবো? এই দুটাকে আপনি একটা কন্ট্রোল জি দিয়ে কি হয় গ্রুপ করলাম, করছি। করার পর যেটা করব, এইখানে একটা টুলস আছে, নাম হচ্ছে রোটেট টুল। কি টুল? রোটেট টুল। কি করবে? ঘোরাবে। কেমনে ঘোরাবে? ক্লিক করলাম। আচ্ছা, তারা একটু নর্মালি বুঝি, নিচে আসে, নর্মালি বুঝি থাকে, তাই না? তো নর্মালি বোঝার জন্য আমি এই ল্যান্ড সেগমেন্টটা নিলাম, নেওয়ার পর এটাকে আমরা স্টক কালার দিলাম, নাহলে সেটা বোঝা যাবে না। দিছি, এখান থেকে এটা ক্লিক করলাম, একটু মোটা করে দিলাম, করছি। এইটাকে আমি এখন ঘোরাবো। আচ্ছা, আটটা কাজ করি, তাহলে আটটু চোখে পড়বে, হয়েছে না? এটা চিকন হচ্ছে, একদিন মোটা হচ্ছে, তাই না? এখন আমি যদি একে এখান থেকে ঘোরাই, মানে এটাকে কি করি, কেন্দ্র করি, তাহলে এখান থেকে কি চারদিকে ঘুরবে না? এখন আপনার জিনিসকে আপনি কি করবেন, ঘোরাবেন। তো আমরা যখন বৃত্ত তৈরি করি, তখন যে কাটা কম্পাসে একটা জায়গাতে কি করি, আগে কেন্দ্র তৈরি করি না, কেন্দ্র তৈরি করে তো ঘুরাই। তো এখানেও সেম তাই, এটাকে সিলেক্ট করবেন, করার পর রোটেট টুল, রোটেট টুল সিলেক্ট করছি, দেখেন মাঝখানে একটা এরকম চিহ্ন আসে নাই? এইটা যেখানে দিবেন সেটা হলো আপনার কি কেন্দ্র, ওইটাকে কেন্দ্র করে সে কি হবে, ঘুরবে। বুঝতে পারছি? তো দেখেন আমি চাচ্ছি এইখানে করতে, তো কেমনে করবো, ওয়ালটা চেপে ধরবেন, দেন এখানে একটা মাউস দিয়ে ক্লিক, চলে আসছে, সাথে সাথে এই যে বক্সটা চলে আসছে। এই বক্সটা আসার কারণ হলো, এই বক্সটাতে আপনি কি দিবেন, মেজারমেন্ট দিবেন, যে কত ডিগ্রি পর পর এটা কি হবে, ঘুরবে। তো আমি দিলাম এখানে 15 ডিগ্রি, কয় ডিগ্রি, 15। কি দিব, কপি, হয়েছে না একটা? এখন আমি কি দিব, কন্ট্রোল ডি, দেখেন অনবরত ঘুরতে থাকবে। হয়েছে? এখন সূর্যের আলো মনে হচ্ছে না? তাহলে কি দাঁড়ালো, আমরা যাকে ঘোরাবো তার একটা কি তৈরি করতে হবে, কেন্দ্র তৈরি করতে হবে। দেন আমরা কত ডিগ্রি করব, তত ডিগ্রি দিয়ে আমরা কপি দিব, তাহলে সেটা কি হবে, আরেকটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমরা কি করব, কন্ট্রোল ডি প্রেস করব, কারণ কন্ট্রোল ডি প্রেস করার অর্থই হচ্ছে যেটা আপনি কপি করেছেন সেইটা যখন কন্ট্রোল কোনো কিছু কমান্ড ছাড়াই আবার কন্ট্রোল ডি প্রেস করবেন, ওইটা অনবরত কপি হতেই থাকবে। বুঝি নাই? একটু কঠিন হয়ে গেছে। আচ্ছা, নর্মালি দেখেন আপনি এটা সিলেক্ট করছেন, শিফট এক্স, কি প্রেস করলাম, কি হইলো, কালার চেঞ্জ হলো, কালার চেঞ্জ হইলো, কালার চেঞ্জ হয়েছে, যে কালার চেঞ্জ হয় না, হয়েছে হচ্ছে শেপটা চেঞ্জ হয়েছে। কি শেপ চেঞ্জ হয়েছে, স্টক কালারে ছিল ফিল কালার হয়ে গেছে। আমি কি করছিলাম, একটা শেপ তৈরি করছিলাম, একটা শেপ কি টান দিচ্ছে, একটা শেপ, বাট কি কালার আছে, স্টক কালার আছে, শিফট এক্স, সরি শিফট এক্স, তখন কি ফিল কালারটা স্টক কালারে রূপান্তরিত হয়ে যায়। এখন দেখেন আমি ওয়ালটা ধরে ক্লিক করলে কি হয়, কপি হয় না, কপি হয়েছে। এখন যদি আপনি কোনো কমান্ড প্রেস না করে কন্ট্রোল ডি প্রেস করেন, সেম দূরত্বে কপি হতে থাকবে, যতবার প্রেস করলে হতে থাকবে, হতে থাকবে। বুঝতে পারছি? বুঝছি, কন্ট্রোল ডি এর কাজটা বুঝছি। এখন আমি ধরেন এটাকে সিলেক্ট করছেন, করে সেম দূরত্বে ওয়ালটা ধরে এখানে রাখছেন, রাখার পর আবার কন্ট্রোল ডি প্রেস করেন, হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। দেখেন দেখেন হতে আছে, আর জুম করেন, প্রেস করে থাকেন, দেখেন হতে থাকবে। বুঝছি? তাহলে কন্ট্রোল ডি কাজ হচ্ছে সে কপি করে, তারপর যদি আমি সেটাকে আরো কপি করতে চাই তাহলে আমরা কন্ট্রোল ডি প্রেস করবো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে বোঝা যখন গেছে, এটা কি আছে, গ্রুপ করা আছে, আমি কি করব, রোটেট করব। রোটেট টুলটা নিলাম, নেওয়ার পর এই যে দেখেন কোথায় চলে, সেখানে চলে আসছে, বাট এখান থেকে না, আমি কোথায় করবো, এইখানে কি দিব, অল্টার ধরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে ক্লিক করব। পুরোটাই কত ডিগ্রি,
360 ডিগ্রি। আছে কয়টা? 4 দিয়ে ভাগ করলে কত হবে? 90 তাহলে আমরা এখানে কত ডিগ্রি দিব? 90 ডিগ্রি। দেন কি দিব? কপি, কন্ট্রোল ডি। হয়েছে? বুঝছি। এখন কি করতে হবে? কালারটা। তাহলে এটা আমি কি করব? একটু রাইট বাটন ক্লিক করব, করে কি করতে পারি? আনগ্রুপ। এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, অথবা কন্ট্রোল শিফট জি। হয়েছে না? আচ্ছা, ধরছি এটা কি কালার আছে? আইডপার এটা কি কালার আছে? এটা ধরেন কি কালার আছে? এটা। আবার এখানে একটা কাজ করা যায়, কি করা যায়? কন্ট্রোল ধরে এটাকে ধরা যায়, ধরে সরি আইডপার ধরবেন, ধরে এটা কি এই কালার, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করবেন, আইডপার। হয়েছে না? কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করবেন এই কালার, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করবেন এই কালার। হয়েছে? ওটাকে ধরেন, ধরবে একটু কি করে দেন, সরি এইরকম ছিল। হয়েছে? এটুকু তো হলো, ভেতরে তো আরো কিছু আছে, সার্কেল আছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? নিতে পারি না সার্কেলটাকে? এখানে নিয়ে আসেন, সার্কেলটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর শিফট ধরে অল্টার শিফট ধরি, তাহলে ছোট হবে। পাশাপাশি স্পেস ধরলে আমি এটা কি করতে পারি? মুভ করতে পারি। কারণ আমি ধরেন এখানে এখানে তৈরি করছি, কারণ আমাকে তো সরাতে হবে, ওখানে নিতে হবে না। তখন কি প্রেস করবো? শিফট না স্পেস, দেন এখানে নিয়ে চলে আসবো, এই যে শিফট করে দিলাম। হয়েছে? আচ্ছা, কি কালার আছে? সাদা। আইডপার দেন, সাদা কালার সিলেক্ট করেন। হয়েছে না? এখন এইটা আবার কি করব? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কন্ট্রোল সি এ কি হয়? আর এফে কি হয়েছে? ফন্টে পেস্ট হয়েছে, ফন্টে। এটাকে আবার কি করি? একটু ছোট করে দিই। ছোট হয়েছে? কালার দিলাম ব্ল্যাক। এটা কি বুঝলাম কিছু? আচ্ছা, এবার একটু মানে একটু হয়ে গেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এই একটা নিছি না? কালো। এখন আমি যেটা করলাম, কন্ট্রোল সি কি হলো? কন্ট্রোল এফ, ওই ফন্টে পেস্ট হয়েছে আরেকটা। দেখেন আরেকটা আছে, বুঝছি। কন্ট্রোল সি কপি হলো, আর কন্ট্রোল ভি কি হয়? পেস্ট। বাট আমি কন্ট্রোল এফ প্রেস করি, পেস্ট হয়েছে কোথায়? ফন্টে। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি এবং ফন্ট ইন পেস্ট। কন্ট্রোল সি কন্ট্রোল বি, কপি কোথায়? ব্যাক। বুঝা গেছে? কোথায় পাবো? এই দেখেন এখানে লেখা আছে পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক। কন্ট্রোল এফ দিলে তো আপনি ব্যাক যাবে না, কোথায় আগে কি করতে হবে? কপি করতে হবে। আর যদি সেই জায়গাতে করেন তাহলে কি? পেস্ট ইন প্লেস, শিফট কন্ট্রোল ভি, তাহলে ওই জায়গাতে কি হবে? পেস্ট হবে। আর যদি বলেন পেস্ট অন আর্টবোর্ড, কন্ট্রোল শিফট অল্টার ভি। বুঝা গেছে? বুঝতে পারছি? দেখেন এই কাজগুলো করতে করতে দেখেন, কন্ট্রোল ডি শিখছি, কন্ট্রোল এফ কন্ট্রোল বি শিখছি, ডুপ্লিকেট অবজেক্ট শিখছি, রোটেট টুল শিখে ফেলছি না? দেখেন ওটুকু করতে করতে দেখেন এদিকে আমরা অন্য কিছু শিখে ফেলছি না? ফেল নাই? তাহলে কি শিখলাম? চরকি লোগো তৈরি করা শিখে ফেলছি না? ফেল নাই? পারবো না? এখন যদি বলি রবির লোগোটা তৈরি করতে পারেন, পারবেন না? চরকি তো হয়েছে, কি হয় নাই? এটা হয় নাই না? এটা কি আছে? সবার নিচে যাবে, নিচে যাওয়ার জন্য কি? থার্ড ব্র্যাকেট লেফট, সরি সিলেক্ট করি না, ঠিক আছে? পারবো না এটা তৈরি করতে? প্র্যাকটিস তো করতে হবে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে দেখেন এটুকু করতে করতে রোটেট করা শিখলাম, কপি পেস্ট শিখলাম, ফন্টে শিখলাম, কন্ট্রোল ডি এর কাজ শিখলাম, শিখে ফেলছি না? দেখেন অনেক কিছু শিখে ফেলছি। এগুলো কি করতে হবে? করতে হবে। এই দেখেন গুগল ক্রোমের লোগো এখানে আছে, গুগল ক্রোমের লোগো আছে, রবির লোগো আছে। তাহলে গুগল ক্রোমের লোগো আর রবির লোগো আর এরকম চরকি যা পাবেন গুগলে করে নিয়ে আসবেন। ধরেন এই এটা একটু কঠিন আছে,
তাই না? এরকম আরো দেখবেন ইমেজ পাবেন। চরকি একটু আইকন দেখি তাহলে হবে। এই দেখেন চরকি আইকন, এই যে দেখেন এটা একটা, এই যে এটা একটা আছে না, এরকম দেখেন অনেক আছে চাকার মতো। তো এটা করবেন, বুঝা গেছে? আচ্ছা, গুগল ক্রোমের লগো, এইটা করতে পারবো না, সরি এটা দিই, এটা পারবো। এবার ক্লিক করি, কপি ইমেজ নিয়ে আসলাম। আচ্ছা, সবই দেখাই দিই, কন্ট্রোল ভি, দেখতে পাচ্ছি? আচ্ছা, এটা থাক, এটাতে গ্রেডিয়েন্ট নাই। রবি লোগোটা নিয়ে আসি, রবি লোগোতে গ্রেডিয়েন্ট আছে, তাহলে এটা করতে পারবেন। গ্রেডিয়েন্টটাও আপনারা কি করবেন, শিখে ফেলবেন, তাই না? এ কথা কয় না? হ্যাঁ, এই তো জি স্যার। আচ্ছা, এইটা একটু তৈরি করি, এটা গ্রেডিয়েন্ট নাই, এটা আছে, এটা তো নাই, আছে কোনটাতে গ্রেডিয়েন্ট? স্যার গ্রেডিয়েন্ট আছে তাহলে এইটা আছে নাকি দেখি, আছে মোটামুটি একটু করে দেওয়া আছে, ফুল দেওয়া নাই। ফুল দেওয়া না থাকলে তো ঝামেলা ঝামেলা, পাচ্ছি না কেন। আচ্ছা, প্রথমটাতে মেবি ছিল, স্যার কেউ আছে তো দেওয়া নাই, এইটাতে মেবি আছে, এইটাতে আছে, এটাই নেই। কপি ইমেজ নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, পাইছি রবির লগো। দেখেন কি আছে এখানে, রবির লগো আছে, আছে না? রবির লগো এটা না, তৈরি করতে পারবো? সবই আমি দেখে দিলে আপনি কি করবেন, মাথায় রাখতে হবে যে আমি সবই দেখে দিব না। তারপর আপনাকে কি করছি, চরকি লগো তৈরি করে দেখাই দিলাম না? আচ্ছা, এখন কি আছে, রবি। তো রবি লগো তৈরি করার জন্য আমরা যাবো যে এটা কিটা, পলিগন টুল। কি টুল? সিলেক্ট করব, করার পরে আবার টান দিব। কয়টা কোণ আছে? 6টা। কেমনে কমাবো? কিবোর্ডে অ্যারো কি ডাউন হয়েছে, ডাউন অ্যারো তো কোনটা বুঝি তো, নিচেরটা, ডানে বামে ওপর নিচে, তার নিচেরটা। অ্যারো কি দেখ, অ্যারো কি এমনি চিনি না, অ্যারো কি জিনিস বুঝাই, না বুঝলে বলবে যে না এখন বুঝি নাই। কিবোর্ডের ডান পাশে তীর চিহ্ন দেওয়া আছে 3টা, ওইটাকে বলা হয় অ্যারো কি। 4টা, আমি পরে বলছি। না বুঝেন তাহলে কিবোর্ড পরিচিতি বা কিবোর্ড ওটা কি বলে, যেগুলো সার্চ দেবেন দেখবেন কোনগুলো, মানে কিবোর্ডের কোনটা কি বলে সব পেয়ে যাবেন। ওপরে যেগুলো এফ থাকে, ফাংশন কি থাকে, ডান পাশে নাম্বার কি থাকে, অ্যালফাবেট কি থাকে, আরো আছে, এগুলো তো বুঝে ফেলবেন। বুঝা গেছে? আচ্ছা, এটা আমি কি নিলাম, একটা ত্রিভুজ নিলাম। নেওয়ার পর এই যে দেখেন কোথায় কর্নারে গেছি, তখন দিকে অ্যারো চিহ্ন আছে না, ক্লিক করে টান দিয়ে এদিকে ঘুরাই দিব, কি ধরে, শিফট প্রেস করে। দেখেন এদিকে হয়েছে, এদিকে হয়েছে। হওয়ার পর এটারে কি করতে হবে, একটু ঘোরাতে হবে। কিভাবে ঘোরাতে হবে? ওই যে রোটেট টুল দিয়ে। কেমনে ঘোরাবো, সিলেক্ট করব করে রোটেট টুল নিছি, নেওয়ার পর এইখানে কি করব, অল্টার দুটোটা ক্লিক করব। এটা যদি একটু 19-20 হয় তাহলে কি হবে, ফাঁকা থেকে যাবে। হ্যাঁ, তো এটা পুরোটা কত, 360 ডিগ্রি, ভাগ করবো কয় দিয়ে, 6 দিয়ে। আচ্ছা, আপনি জানেন না 6 দিয়ে ভাগ করলে কত হবে, তখন কি করবেন, 360 ভাগ 6, কপি।
এখানে ভাগ করে ফেলেছে। তারপর কি করবো, কন্ট্রোল হয়েছে। হওয়ার পর এই যে বান্দাটা যেটা প্রথমে নিয়েছিলাম ওরা সিলেক্ট করবো, কারে, প্রথম বান্দাটারে, বুঝতে পারছি। সিলেক্ট করার পর এই রোটেটের 8টা ভাই আছে, নাম হলো রিফ্লেক্ট টুল। কি টুল? রিফ্লেক্ট টুল। সিলেক্ট করছি, করার পর দেখেন ও চলে আসছে মাঝখানে। ওকে বলছে যে কোনখান থেকে তুমি কি করবা, রিফ্লেক্ট করবা, আমাকে কি করো দেখিয়ে দাও। তখন আমি কি করছি, এই কর্নারে যে ওয়ালটা ধরে ক্লিক করলাম। সরি কি হয়েছে, রোটেট টুলই চলে আসছে, ক্যান্সেল। ও রিফ্লেক্ট, দেখেন আছে না ওখানে। দেন আমি ওয়ালটা ধরে এখানে ক্লিক করব। তাহলে ভার্টিক্যাল কোনটা ছিল সে মনে হয়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে, হরিজন্টালি করতে হবে, এটাকে ওপর নিচে আমাকে করতে হবে। দেন আমি হরিজন্টালি ক্লিক করব, দেন চলে গেছে লাফিয়ে ওখানে, যে মতো গেছে। কি চেঞ্জ করলাম, এখানে করে দিলাম হরিজন্টাল, বাকি কোনো কিছু না, জাস্ট এখানে দিব ওকে। কপি দিলে কিন্তু কপি হয়ে যাবে, তুমি কপি দিয়ে দেখেন কি হয়। তাহলে এখানে একটা আছে, তাহলে এটা কি করবেন, এটাকে তখন এটাকে আপনাকে দরকার ডিলিট করতে হবে। আর যদি সরাসরি করে দেন তাহলে ও চলে যাবে ওখানে, বুঝতে পারছি। আচ্ছা এখন দেখেন এইখানে কি আছে, কালার আছে। কালার কি কালার আছে, গ্রেডিয়েন্ট আছে না। তো গ্রেডিয়েন্ট কেমনে বুঝবো, গ্রেডিয়েন্ট কথাটা অর্থ হচ্ছে যেখানে একের অধিক কালার ইউজ করা থাকে, একের অধিক, যেটাকে আমরা মাল্টি কালার বলি, ওটাকে বলতে হবে গ্রেডিয়েন্ট কালার। ম্যাক্সিমাম 2 কালার থাকে, সরি 2 কালার সচরাচর থাকে, 3 কালার 4 কালার খুব কম থাকে, যেখানে একের অধিক কি আছে, কালার আছে। তাহলে এখানে কি আছে, 2টা কালার আছে না, এখানে আছে দেখেন ডিপ, এখানে আছে লাইট, তাই না। আচ্ছা তোমরা কালারটা ইউজ করে দেখে নি, গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করে। ধরেন এটা নিছি না, তাহলে গ্রেডিয়েন্ট কোথায় আছে, এই দেখেন এখানে লেখা আছে গ্রেডিয়েন্ট টুল আছে, এই যে দেখেন জি, সিলেক্ট করে টান দিচ্ছেন, গ্রেডিয়েন্ট হচ্ছে। ক্লিক করে তো হচ্ছে না, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে, তাহলে কেমনে হবে। কিন্তু আমি আপনাদের কি বলছিলাম, রং থেকে নিবেন আর পেন্ট করবেন, হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন, কিছু একটা ঘাপলা আছে, ঘাপলা আছে না। আচ্ছা তাহলে সেটা কি করতে হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় যেটা করব, এই যে টুলস আছে না এখানে কালার প্যালেট, আর নিচে দেখেন লেখা আছে গ্রেডিয়েন্ট, এই ছোট্ট একটা দাগাতে আছে লেখা আছে গ্রেডিয়েন্ট, এইটার একটা কি করব, ক্লিক করব। এখান থেকে ক্লিক করলে হবে না, এই যে এখানে করেছি যখন, তখন দেখেন গ্রেডিয়েন্ট চলেছে, কি আসছে, গ্রেডিয়েন্ট প্যালেটটাও চলে আসছে। এখানে আমার গ্রেডিয়েন্ট প্যালেটটা নেওয়া আছে আমার কাজের সুবিধার্থে, চাইলে আপনি বাইরে নিয়ে আসতে পারেন। যখনই আমি অ্যাপ্লাই করি সচরাচর ডিফল্ট ভাবে কি হয়, ব্ল্যাক হোয়াইট হয়। এপারে কি আছে, হোয়াইট, এপারে ব্ল্যাক। বুঝছি না, বুঝি নাই, বাইরে নিয়ে চলে আসলাম, আসছি। আচ্ছা তাহলে এটা নিয়ে আসছি, নিয়ে আসার পর দেখেন এই যে গ্রেডিয়েন্ট আছে, এখন এখানে কি আছে, এদিকে ব্ল্যাক এদিকে হোয়াইট। আমার কথা না, আমি এটা নিব না, আমি কি নিব, উপরে ব্ল্যাক দিব, নিচে হোয়াইট দিব, কেমনে দিব। তখন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করা অবস্থায় কি করা যাবে, যে গ্রেডিয়েন্ট টুল আছে না, এবারে যে গ্রেডিয়েন্ট টুলকে সিলেক্ট করবেন, এবার করে এখান থেকে ধরবেন আর শিফট ধরে টান দিবেন, বুঝছে না। আপনি যে দিকে টান দিবেন সেই দিকেই হবে, সেই দিকে দিবেন সেই দিকেই হবে, বুঝতে পারছি না, বুঝি নাই। ওকে এখন যদি এটা স্কোয়ারে দিলাম, আমার যদি আমি এটাতে দিই, কি করব, এখানে সিলেক্ট করব, করে টান এইদিকে এইদিকে, এদিকে বেশি দূর চলে গেছে, তাই কি কালারটা কম আসছে। আপনি যদি এইটাকে ধরে যদি দেন, আবার কালার চলে আসবে, এটাকে বলা হয় কালার স্টপ, এই গোলটাকে বলা হয় কালার স্টপ। আপনি যতটুকু দিবেন, মানে জমি ভাগ করছেন, এখন দুইজনের ভাগ আছে, দেখে দিচ্ছেন এদিকে, তখন ইয়ার ভাগ, সাদা ভাগ বেশি হয়েছে না, দেখেন এই আদৌ দখল করছে, এই আমার দখল করছিস কে, আমার লেগে যাবে না। তখন চাইলে আপনি এখান থেকে টান দিয়ে ছোট করতে পারেন এটাকেও, দেন এটাকে আপনি এরকম করতে পারেন। আবার চাইলে আপনি এটাকে কি করবেন, বড় করতে পারেন, যে আমি এদিকে কম দিব, কম দিলে এখন
প্রশ্ন আসতে পারে না এরকম, স্যার ব্ল্যাক আর হোয়াইট চলো, আমি তো অন্য কালার নিব। প্রশ্ন তো করবেন না। ফিল কালার চেঞ্জ করলে হবে না, যেটা করতে হবে সেটা হলো কি দেখেন, যে যখনই যে বলছি আমি এটা সিলেক্ট করছি না এবং এই খানাটা ক্লিক করা লাগবে, তখন এই যে চলে আসছে এটা। হ্যাঁ, তো এটা এখানে কাজ না, কাজ হচ্ছে এখানে, এখান থেকে করা যাবে, এখান থেকে করা যাবে। আমি এখানে দেখাই, এইটাকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার। কি? গ্রেডিয়েন্ট স্লাইডার। এইটাকে বলা হয় কালার স্টপ, এখানে যদিও নাম বলে না, বাট ফটোশপে বলে কালার স্টপ। বুঝা গেছে? এখন এইখানে আপনি ডবল ক্লিক করবেন। কি ক্লিক? ডবল ক্লিক। এই দেখেন কালার চলে আসছে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলেও আসবে, বাট এখানে কি আছে? ব্ল্যাক হোয়াইট আছে, মানে এই দেখেন গ্রে স্কেল আছে। আমি RGB করে দিব, চলে আসছে না? এটাই দিবেন, দেখেন সেই কালার হয়ে গেছে। যা নিবেন। আর যদি বলেন না আমি একটু সোয়াচের মাধ্যমে নিব, তাহলে সোয়াচের মাধ্যমে এটা 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 যেটা নিবেন। বুঝতে পারছি? তো নিলেন, এটা কি হয়েছে? পার্পল কালার হয়ে গেছে। ওকে দেন। এবার এখানে আরটা ক্লিক করেন, ক্লিক করে এখন যদি বলেন একটু লাইট কালার নিব, দেখেন লাইট কালার হয়ে গেছে। ওই করেন, হয়ে গেছে। স্যার দুটা তো নিলাম, আমি তো 3টা নিব, 4টা দেবো, 5টা নেব, নেবেন না? কোনদিন পড়তে পারে না? করছেন না তো? লজ্জা করছে। শ্বশুর বাড়ি গেছেন, শাশুড়ি দুধে মাংস তুলে দিয়েছে, মন চাইছে খুব রান্না সুন্দর হয়েছে, আরো খাবো, কিন্তু বলতে পারছেন না যে থাক আর একটু দেন আমি খাবো। আর পাশে যদি বউ থাকে তাহলে কি করবেন? ইশারা করবেন। যখন দিবে তখন বলবেন না 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 লাগবে না লাগবে না লাগবে না, কিন্তু তারা কি করেছে? দে। তারা গেছেন কি? দে। আর আপনি গেছেন কি? না লাগবে না লাগবে না। আমরা মাঝে মাঝে কয়েক ভাই আছি, কয়েক ভাই বলতে আমরা যদি সার্কেলে যাই বসি, কোনো দাওয়াত খেতে যাই, কোনো বিয়ে বাড়িতে বা কোনো যদি বসি, তাহলে খুব খারাপ আছে। রিসেন্ট মামাতো ভাই খাদু ভাই বিয়ে খেতে গেছিলাম, আমাকে ডেকে বলতে ভাই আর কোনদিন খাইনি। দোস্ত বলো, মানে একটা মিষ্টি দিলে 8টা মিষ্টি যে খাবেন এইটুকু না, এটা কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। আমার বাচ্চা যখন ছোট ছিল বলছি বাপি আমার সাথে যাবা, সত্য একটাই কি বাইরে যে বলা যাবে না ওটা নিবো ওটা নিবো, বাস্তবে তাই কোনো কথা বলে না। এখন বড় হচ্ছে, এখন যদি নিয়ে যায় বাপি ওটা নিবো, বাপি ওইটা খাবো, বলি যা বলা লাগবে না, উল্টা কি বলে। বাট যখন ছোট ছিল তখন কিন্তু সে করে, বাট এখন বড় হয়েছে এখনই বলে। তা আপনারা একটু করেন, স্যার এটা কেমনে হইলো? আচ্ছা যাও, তাহলে কয়টা পাইলাম? 2টা, আরো নিব। কেমনে নিব? জাস্ট দেখেন পরিবর্তন হচ্ছে কিছু, কি হচ্ছে? প্লাস চিহ্ন, ক্লিক করেন, চলে আসছে, ক্লিক করেন, চলে আসছে, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন। কত কালার নেবে? এখন এগুলো তো কি কালার নিতে পারবো না, কালার নিয়ে দিয়ে দেখালাম না, ডাবল ক্লিক। কি করবেন? নেবেন, কি করবেন? এখান থেকে নিতে পারেন, এখান থেকে নিতে পারেন, সমস্যা নেই। হয়েছে? এখানে ক্লিক করেন, ইয়েলো কালার দেন, এখানে ক্লিক করেন, এই কালার দিন, যা খুশি যেমনি দিবেন তেমনি হবে। এখন কি করবেন? যে না এদিকে আছে, আমি এই দিকে টান দিয়ে কর্নার ভাবে দিব, বসে না? বলছে না একটু এইভাবে দিব, একটু এইভাবে না ঘোরাবো, ইচ্ছে তো দেখেন ঘুরছে, ওদিকে নাই যেটা নেই, আবার দেখেন চলে গেছে। বুঝতে পারছি বিষয়গুলো? গ্রেডিয়েন্ট বুঝছি, পারবো না গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে? এখন যে কোনো জায়গাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন, বাট এখানে গ্রেডিয়েন্ট আছে 3 প্রকার। কয় প্রকার? এটা যেটা ইউজ করলাম এটার নাম কি? জিজ্ঞেস করেনি, এটার নাম হচ্ছে লিনিয়ার। দেখেন লেখা আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। কি গ্রেডিয়েন্ট? রেডিয়াল। কিভাবে হবে? সেন্টার থেকে হবে, দেখেন সেন্টার থেকে। বুঝতে পারছি? দেখেন আমি এই জায়গাটা আছে না, এখান থেকে সেন্টার করে টান দিলাম, এইদিকে চলে গেছে। আমি এটা থেকে সেন্টার টান দিলাম, এইদিকে আসবে, দেখেন। আমি মাঝখান থেকে টান দিলাম, সরি এরকম হয়েছে। আমি অ্যাপ্লাই করবো কোনটাতে? এইটাতে। কি অ্যাপ্লাই করবো? গ্রেডিয়েন্ট নাই তো, এটাতে আছে, তাই না? তাহলে কন্ট্রোল ধরি, ধরে আইড্রপার্টে এটা ক্লিক করেন, এটা একটা সুবিধা। কি সুবিধা দেখেন, কি করলাম? এটা কিন্তু কিছু নাই, বাট এটা একটা শেপ না, সিলেক্ট করেন করে আইড্রপার্ট দিয়ে কি করবেন? এরপর ক্লিক করবেন, এই যা সেম এখানে চলে আসবে। শুধু কালার না, অনেক কিছু নিয়ে চলে আসে সে।
আর একবার না, এটা সিলেক্ট করা আছে না, অ্যাড ওভার নেবেন, এরপর ক্লিক করবেন, এখানে যা অ্যাপ্লাই করা আছে এখানে সেম তাই চলে আসবে। বুঝছি? ভিডিওগুলো দেখবেন মনোযোগ দিয়ে, তাহলে আর পাবেন না। কথা তো আমি বলতেছি, এখানে যদি মনোযোগ দিয়ে দেখেন ভিডিও দেখার দরকার নেই, দেখতে হবে না। মাঝে মাঝে কনফিউশন হয়ে যায়, তখন দেখলে সেটা ক্লিয়ার হয়। তাহলে বুঝছি গ্রেডিয়েন্ট কালার কিভাবে করতে হবে। আচ্ছা 3 নাম্বারটা ওকে। তো এইটা আমি কি করি, নর্মাল কালার করে দিলাম, হয়েছে নর্মাল কালার। এবার আমি 3 নাম্বার কালারটা দিব, সিলেক্ট করছেন, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, ইচ্ছা মতো এই যে নিচি, যেখানে ক্লিক করবেন ওখানে কালার স্টপ আছে, যেখানে ক্লিক করবেন ওখানে কালার স্টপ, যেখানে ক্লিক করবেন ওখানে কালার স্টপ আছে না। এখন এই কালার স্টপে ডবল ক্লিক করেন, আর একটা করে কালার দেন, এখানে ডবল ক্লিক করেন, একটা করে কালার দেন, আছে না, দেখেন হয়ে যাচ্ছে। স্যার আবার কেমন করে, তাই না? আচ্ছা এখানে ডবল ক্লিক করেন, কালার আপনার আসবে, আপনি কালার অ্যাপ্লাই করবেন, মানে যেখানে আপনার দরকার আপনি সেইখানে কালার আপনার নেবেন, কালার দিলে হবে। এখন বাইরে ক্লিক করেন, দেখেন হয়ে গেছে কি আছে না যে ম্যাজিক বল, বুঝছি? পারবো না, তাহলে গ্রেডিয়েন্ট আমি পেরে গেছি। ওকে, তাহলে গ্রেডিয়েন্ট কমপ্লিট। এবার এইখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, কোথায়, রবি লগে। তাহলে এইটা কি ছিল, এই যে একটা কালার, বুঝি নাই, একটু বড় করবো, হয়েছে? তাহলে এবার সরাই, আর একটু এই পাশে নিয়ে আসি, হয়েছে? এটা দরকার নাই, আসছে? আচ্ছা, আরেকটা কথা ছিল, সোয়াচ নামে একটা কথা ছিল, ইউজিং সোয়াচ ফর গ্রেডিয়েন্ট। তো এখন সোয়াচ ওভাবে লাগে না, কিন্তু যদি আপনার সংরক্ষণ করে রাখতে হয় কেমনে রাখবেন, যেটা করবেন এই যে এখান থেকে একটা ছোট্ট করে একটা বক্স নেবেন, কি নেবেন, জুম করি করছি, অলটা ধরে একটা টান দিয়ে ছোট করে রেখে দেবো, কন্ট্রোল ডি, নিছি না। আচ্ছা ধরছি, তাহলে কি করবো, হাইড আপার নিছি, এখানে চলে আসছে, এখানে ক্লিক করবো, এই কার্ডটা চলে গেছে না, এখানে কন্ট্রোল, এবার এটাকে সিলেক্ট করবো, এবার এটা ক্লিক, কন্ট্রোল এটা দিয়ে এইখানে দেখেন একটা ক্লিক করবো, কন্ট্রোল এইটা, এবার এইখানে একটা ক্লিক, কারণ এখানে কি আছে, গ্রেডিয়েন্ট আছে, কারণ এদিকে এক কালার এদিকে এক কালার, দুটা হলো, কন্ট্রোল ধরলাম এটা দিয়ে এইটা একটা কালার, কন্ট্রোল ধরলাম ধরে এইখানে একটা কালার, আবার এটা ধরলাম, না না এই ছেড়ে দিছি, এটা কালার নিলাম, আবার কন্ট্রোল নিলাম, ধরে এটা ধরলাম, ধরে আবার এখানে ক্লিক, কন্ট্রোল ধরছি এই কারণে আমি আটটা কি করতে পারি, সিলেক্ট করতে পারি, না হলে তো আবার আমাকে আবার টুলস চেঞ্জ করতে হবে, আবার এখানে সিলেক্ট করতে হবে, আবার ও টুলসটা সিলেক্ট করতে হবে, যেন আমি কন্ট্রোল ধরে এটাকে কাজটা করতে পারি। হয়ে গেল, হয়ে গেছে না? তাহলে আমার এই দুটা কি আছে, বেশি আছে। এখন কথা হলো যে এই দুইটা, এই যে তিনটা আমার কি করতে হবে, সোয়াচ কালারে নিয়ে নিতে হবে। সোয়াচ কালার কত ক্লাসে দেখায় না, সোয়াচ ক্লাস কি দেখাচ্ছিলাম, নেওয়া দেখাচ্ছিলাম, কেমনে নিতে হয়, সোয়াচ পাইছি। তো আগে যেগুলো ভাষণ ছিল, এখন তো একটা এক্সট্রা কি দিয়েছে, মানে সুযোগ তৈরি করে দিয়েছে, সহজ করে দিয়েছে, আগে ছিল, আগে ওটা ছিল না। দেন আমি এটা সেট করছি, এই যে এখানে ক্লিক করছি, ওকে দিয়েছি, দেখেন সবগুলো চলে আসছে, সেভ করে রাখলেন। এখন আপনি এখান থেকে গ্রেডিয়েন্টে ইউজ করতে পারবেন। বাট এখন যে বিষয়টা আছে, সহজ হয়ে গেছে, দেখেন ক্লিক করছি, করে আমি যদি আইডা পার্ট সিলেক্ট করি, এই কালার, এটা আমি তাহলে এখান থেকে নিতে পারতাম, অথবা আমাকে এখান থেকে নিতে হতো, নিছে না। এবার আমি কি করছি, কন্ট্রোল ধরে এটা ধরছি, এটা সিঙ্গেল কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ধরলাম, এইটা তো আছে কি, জাদু আছে, গ্রেডিয়েন্ট আছে, তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। ওই যে আগেটা করছিলাম, ওটা কি হয়েছে, অ্যাপ্লাই হয়ে গেছে, কারণ তো করা ছিল, তাই না। আচ্ছা, তাহলে যদি করা থাকে আমি কি করতে পারি, ডিফল্ট করতে পারি। ও সরি, এখানে ডিফল্ট অপশনটা মেবি না, এখন এখান থেকে করা যায়, ব্ল্যাক হোয়াইট হয়েছে না, ব্ল্যাক হোয়াইট। কিন্তু দেখেন আমার দরকার কি, এই কালারটা দরকার একটা, আর এই কালার দরকার একটা, না ভুল বলছি, দেখেন আমি এখানে কাছে নিয়ে যাই, আর একটু বড় করি, আর একটু এই পাশে নিয়ে আসি, দেখেন তাহলে এটা গ্রেডিয়েন্ট
সেট থাকা অবস্থা এটাও অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে এটা অ্যাক্টিভ হবে। এইখানে কালা দরকার হলো, এইটা একটা কালা দরকার, এটা একটা কালা দরকার। তাহলে আমার কি করতে হবে, এখান থেকে আমাকে ড্রপে ডবল ক্লিক করে এখান থেকে কালারটা আমি আগে নিতে হতো আগে। এখন কি করছে, এই দেখেন একটা আইড্রপার দিয়ে দিচ্ছে এখানে, যে না তোমাকে এখান থেকে নিতে হবে না, তুমি এটা ক্লিক করো, ক্লিক করে তুমি এখানে কি করো, এটা ক্লিক করো, দিছে না, লিখছে। আবার এখানে ডবল ক্লিক, এইটা দেন এখানে আবার একটা ছোট করে ক্লিক হয়ে গেছে না। কিন্তু অ্যাপ্লাই তো হয়েছে, কিন্তু এই কালারটা কোন দিকে আছে, এই দিকে আছে। তাহলে আমার কি করতে হবে, যেটা সিলেক্ট করে এই দিক থেকে ধরে সরিয়ে, কি ব্যাপার, এই দিক থেকে আমাকে ধরে একটা টান দিতে হবে, এই দিক থেকে মাছ বরাবর একটু এদিক দিলেই হবে। এই দিক হয়েছে না, হওয়ার পর তখন এটাকে একটু কি করতে হবে, একটু এদিকে নিয়ে যেতে হবে। দেখেন হয়ে গেছে, হয়েছে গ্রাডিয়েন্ট হয়েছে, এদিকটা এক কালার, এদিকটা এক কালার। তাহলে এটাও সেম, এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর এখানে কি ডবল ক্লিক, আর আবার এটাতে কি ডবল ক্লিক, আর আবার হয়েছে না। হওয়ার পর এখান থেকে ক্লিক করে দেন এখান থেকে জাস্ট টান দিয়ে এখান থেকে, ও এদিকটা কালার চেঞ্জ হয়নি তো এটা, তাহলে কি করতে হবে, কথা শুনে নাই, নেন এইটা, ও এইটা হবে না, মানে একটু সাদা নিয়ে নিয়েছিল। হয়েছে, দেখেন এটার মতো হয়েছে। না হয়ে থাকে তাহলে একটু কি করবেন, এই ভাগটা একটু বেশি হয়েছে, একটু নিতে হবে, জমি দখল করলে বেশি হয়েছে না। এবার এটা কি গ্রেডিয়েন্ট, এখানেও সেম তাই, ডবল ক্লিক করে আইড্রপার, এইটা হয়েছে, এখানে ডবল ক্লিক আইড্রপার, এই ক্লিক হয়েছে, বুঝলেন। দেওয়ার পর এটাকে একটু এরকম করে, কালার কি প্রায় সেম হয়ে গেছে, প্রায় সেম, প্রায় সেম হয়েছে না। আর এটা তো সিঙ্গেল আইড্রপার দিয়ে এটা দেখেন হয়েছে না, রবি লোগো হয়েছে, রবি লেখাটাকে শেষ করতে হবে তাই না। আচ্ছা এই দেখেন টি, এই টি মানে হচ্ছে টাইপ টুল, এখানে লিখেছে টাইপ টুল, এটা নেবেন, ক্লিক করবেন, ক্লিক করে এইখানে দেখেন লেখা আছে সাইজ, একটু বড় করে দেন, দিয়ে লিখে দেন ROBI। ফন্ট চেঞ্জ করার জন্য আপাতত এটুকু লিখে আসেন, এভাবে ফন্ট চেঞ্জ করার পরে শিখাইব, কারণ সবগুলো একদিনে দিলে তো তখন পারবেন না। এই যে আছে ফন্ট চেঞ্জ করা আছে, এই দেখেন নিচে গেলেই পাবেন, যে পেন টুলের একটা ক্লাস আছে, স্টক প্যাডের ক্লাস আছে, পাথ ফাইন্ডার, ওই যে পাথ ফাইন্ডার দেখালাম ওটার পরের ক্লাস আছে, আর এই যে দেখেন ওয়াকিং উইথ টেক্সট টুল আছে না, 7 নম্বর ক্লাসে ওখানে পাবেন। স্যার 7 নম্বর ক্লাস থেকে যাবে না, কিন্তু ইলিস্ট্রেটরের 7 নম্বর, কারণ ওদিকে আপনারা কি করছি, ওরা কিছু শিখছি না, পাওয়ার পয়েন্ট শিখছি, ফান্ডামেন্টাল শিখছি, ডিজাইন প্রিন্সিপাল শিখছি, কালার সাইকোলজি শিখছি, পাওয়ার পয়েন্ট শিখছি, তারপর তো এদিকে আসছি, বুঝতে পারছি। রবি লোগো তৈরি হয়েছে না। আচ্ছা এখানে কি আছে, কমন লোগো পারবো, দেখেন অলরেডি কি কইছে, যে রবির লোগো আর অল কলার, ক্রমের লোগো তো আজকে না, কমন লোগো আপনি পারবেন না, তা তো বলিনি। কমন লোগো আমি কেন বলতেছি, এখানে কমন লোগো আছে, এইখানে কমন লোগো আছে, ক্রম লোগো আর মাস্কিং, তাই তো বলি রবির লোগো কমন লোগো করতে হবে না। তাহলে কি রবি লোগো তৈরি করছি, এবার চরকি লোগো তৈরি করছি, তাহলে রবি আর চরকি যেগুলো দেখালাম এটা না, এর চেয়ে অন্য কিছু বাট এই টাইপের, বুঝতে পারছি। আর রবির লোগো হুবহুব এই লোগো করে নিয়ে আসবে। তাহলে কটা হলো, রবি লোগো একটা আর চরকির লোগো একটা, কয়টা, 2টা। আচ্ছা দেখি এবার যে এখানে কি আছে,
হ্যাঁ, মুভিং অবজেক্ট ইন ইনক্রিমেন্ট অফসেট পাথ ডায়ালগ বক্স, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। স্কেল রোটেট ট্রান্সফর্মিং আমরা শিখে ফেলছি না? আচ্ছা দেখেন, ধরেন এটা সেট করছি না, একটু ক্লিক করেন, এই দেখেন লিখছে ট্রান্সফর্ম। দেখেন ট্রান্সফর্ম এখানে আছে মুভ টুল, রোটেট, রিফ্লেক্ট, স্কেল, শেয়ার, অনেক কিছু আছে। ট্রান্সফর্ম, কন্ট্রোল ডি, ওই যে কন্ট্রোল ডি দেখালাম, তাই না? এগুলো আছে। কোনটার কাজ কি? যখন যেটা প্রয়োজন, এখানে আপনার ম্যাক্সিমাম রোটেট আর রিফ্লেক্টর প্রয়োজন হয় আপাতত, স্কেলগুলো পরে দেখবো আমরা। স্কেল বলতে এটাকে ছোট বড় করা, স্কেলটা হচ্ছে ছোট বড় করা। দেখেন আমি করছি, যেগুলো লম্বা হচ্ছে বড় হচ্ছে। আপনি যদি এটা ক্লিক করেন তাহলে আপনার যদি লম্বা করেন তাহলে দেখেন লম্বা হচ্ছে। এটাকে স্কেল করা, স্কেল যে বোঝাইছিলাম না, স্কেল 3 মাছ বড়, যার যেখানে অবস্থান ওইটা দেখেন। এখানে ভার্টিক্যালি ছোট করেন, ছোট হয়ে যাবে। বুঝা গেছে? আপনি যদি এখানে বলেন যে স্কেল কর্নারগুলো কী হবে, এরকম বড় হচ্ছে, এই বিষয়গুলো থাকে স্কেলে। মানে ওইটাকে একটু কাস্টমাইজ করে ছোটো বড়ো করা, স্কেলটা করা। মানে আপনি একটা মেজারমেন্ট দিয়ে তাকে ছোটো বড়ো করতেছেন। আর আমি তো নর্মালি ছোটো বড়ো করতে পারি না, এখান থেকে বড়ো হচ্ছে না, বাট এর কোনো মাপ আছে? মাপ নাই, বাট ওখানে আপনি মাপ দিয়ে করতে পারবেন। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এখানে অলরেডি রোটেট, ট্রান্সফর্ম ওকে দেখে ফেলছি, কন্ট্রোল এফ, কন্ট্রোল বি, ট্রান্সফর্ম ডি এগেন, মুভিং অবজেক্ট ইন ইনক্রিমেন্ট এটা বুঝি নাই, গ্রেডিয়েন্ট বুঝে ফেলছি, কালার উইথ সস দেখছি না, সস থেকে কালার নিতে হয় সেটা দেখছি, কালার প্লেট, রিচ বা এটা দেখে ফেলছি, কত ক্লাসে দেখছি, তাই না? আচ্ছা, এখানে এখন আছে এই একটা বাট আছে আর মুভিং একটা অবজেক্ট বাট আছে, তাই না? আচ্ছা ঠিক আছে। মুভিং করার অর্থ হচ্ছে কি, ছোট্ট একটা জিনিস, এই যে এদিকে যাবে কি দিয়ে, এই যে দুটো আছে না, আচ্ছা এখান থেকে আরেকটা কালার দিই তাহলে বুঝতে পারবো আমরা, হয়েছে না? এই যে অ্যারো কি দিয়ে সরছে না, রাইট অ্যারো কি দিয়ে, এটাই হচ্ছে অবজেক্ট। এটা কেমনে আমি বাড়াবো? আমি চাচ্ছি R2 কি হবে, বাড়াবে, R2 কি হবে, বাড়বে। ক্লাস শেষ হয়ে গেছে কাদের, লিঙ্ক শেষ হয়ে গেছে মেবি। আপনার নেটওয়ার্কের প্রবলেম হলে আমি কি করুম দেখি। হ্যাঁ চলছে, আপনার নেটওয়ার্কের প্রবলেম, আমার কিছু না। তো এইটা বাড়ার জন্য এটা করতে হবে, যেতে হবে কোথায় ভুলে গেছি, কোথায় যেতে হবে ভুলে গেছি, কোথায় গেলাম, অবজেক্ট ইডিটে আছে, কোথায় আছে, প্রিফারেন্স, জেনারেল, পাইছি। আচ্ছা এখানে দেখেন কোথায় আছে না, পেয়ে গেছি, তাই না? দেখেন কি লেখা আছে, কিবোর্ড ইনক্রিমেন্ট, কি দেওয়া আছে 0.0139। যদি এইটাকে আমরা একটু বাড়াই দিয়ে 5 করে দিই, দেন এখান দিয়ে ওকে করে দিলাম, এখন দেখেন তো একটু বড় হয়েছে না? আবার এটা শর্টকাট কি, কন্ট্রোল কে, যদি এটা আমি 1 ইঞ্চি করে দিই, দেন ওকে দেন তো, এখন যদি দেন 1 ইঞ্চি পর পর যাবে। এটাই হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্ট কমান্ড। তো এটা আমরা সবসময় অত কিছু করবো না, অত দিব না, কারণ তখন টান থেকে দৌড়াবে। কন্ট্রোল কে, তাহলে এখান থেকে আমরা করে দিব। আর একটা ইউনিট টাইপটা এখানে ইঞ্চি করা আছে, আমরা এখান থেকে একটু পয়েন্ট করে দিই, এখন করা দরকার নাই, আমরা এখান থেকে জেনারেলে যাই। এটা কি ছিল 0.0139 ছিল না, ইন্টার। এখন এই যে একটু করে যাবে, ওটুকু ভালো করে বুঝছি। আচ্ছা এবার আরেকটা জিনিস আছে, এটা দেখতে হবে, বুঝতে হবে। কন্ট্রোল অল্টার 2 যা ছিল সব হয়ে গেল, আনলক, গেট খুলে দিয়েছি, কন্ট্রোল 3 ফাঁকা করে ফেললাম। কিছু আছে আর এখানে? আচ্ছা এটা কেটে দিলাম, সসটাকে গ্রেডিয়েন্টটাকে কেটে দিলাম, এটা একটু লম্বা করে দিই, করে একসাথে আবার লাগাই দিই, লেগে গেছে, পালাবে না, বুঝছি। আচ্ছা এইখানে কি আছে, স্টার্ট টুল আছে না, টান দেন, কণাগুলা কি রাউন্ড টান হচ্ছে না, যখনই শিফট অর্ডার ধরুন দেখেন কণাগুলো এবার কি দেখেন, পাথরটা দেখেন, বুঝছি পাথরটা দেখেন, এবার হচ্ছে একবারে স্টার্ট। এই দেখেন এখন হচ্ছে কি একটু মানে মোটো মোটো ভাব, একটা মোটো ভাব না, যখন শিফট আর স্টার্ট হচ্ছে তখন দেখেন স্লিম হয়ে গেছে,
হয়েছে না? পার্থক্য এটাই। এই দেখেন নর্মাল তৈরি করছি, দেখেন এটা পার্থক্য, এটা পার্থক্য। শিফট অল্টার ধরলে এরকম আসবে, নর্মাল ধরলে এরকম আসবে। বুঝছি? অল্টার ধরলে শিফট ধরলে সেন্টার থেকে এবার এক জায়গায় সেন্টার থেকে আসবে। বুঝা গেছে? ওকে, এইটা তাই না? তো এইটারে আমি কি করলাম, কন্ট্রোল সি করলাম, কি হলো? কন্ট্রোল এফ করলাম, কি হলো? কালারটা আমি এবার চেঞ্জ করে দিলাম। কি কালার হলো? গ্রিন কালার। এবার আমি চাচ্ছি এটাকে ছোট করে দিতে। করছি? ছোট করছি না? করছি। এখন ছোট করেছি, চারদিক থেকে কি সমান ছোট হয়েছে? হয় নাই? হ্যাঁ, সমান হয়েছে। সূত্র মতে সমান হয়েছে, সূত্র মতে সমান হয়েছে। হাতের আঙুল কয়টা? আমি হাত তুলছি, আমি বলি 11টা। হাত ধরেন, আমি গুনি, আপনি ধরেন। ধরছি? বলছি কয়টা? আমি বলছি 11টা, আপনি বলছেন 10টা। এটা কত নম্বর? 10। এটা কত? 9। এটা কত? 8। এটা কত? এটা কত? 7, 8, 9, 10, 11। আমি কি বেশি বলছি? সে এখানেও ওই জায়গাটায় সূত্র মাত্রা ঠিক আছে, সেটা থেকে ছোট হয়েছে। কিন্তু দেখেন এই স্পেসটুকু আর এই স্পেসটুকু কি সমান আছে? এই স্পেসটুকু এই স্পেসটুকু কি সমান আছে? তা আমি তো ওই সেন্টার থেকে ছোট করছি আর বড় করছি, সমান কথা ছিল না? আঙুল তো 10টা 11টা হলো। তাহলে এখানে কি আছে? প্রবলেম আছে। তাহলে এমন একটা জিনিস দরকার যে আমি ছোট করবো বাট চারিদিকে কি হবে? বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, আর একটু দেখাই, ছোট করে আটটা জিনিস দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবেন। ধরেন এটা এখানে, ধরেন এখান থেকে এটা না দিয়ে, ও লেসো টুলটা নিলাম, বুঝছি না? লেসো টুল, যেখানে লেখা আছে লেসো টুল, লেসো টুল। হ্যাঁ, এই ধরলাম, ধরে এইভাবে গেলাম, এই সেই করে এইরকম করে এরকম করে একটা এরকম করে টানতে, এরকম করে টানতে এখানে লাগাই দিলাম। ও সরি, এটাতে সিলেক্ট হবে না, ভুল করছি একটু। এখান দিয়ে আসি, পেন্সিল টুল নিই, পেন্সিল টুল নিছি, টান দিছি, সেরকম করে এরকম করে আবার এরকম করে এরকম করে এরকম করে দিছি, আবার তুল দিছি, এরকম করে আবার করে দিছি। বুঝছে না? হওয়ার পর একটু 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 এরকম করছি। ধরেন এটা একটা পাহাড় করছি, যদিও হয় নাই, মনে করছি এটা পাহাড়, হয়েছে না? পাহাড় তো উঠানে চাই হয়। তো এটাই কি করছি? কন্ট্রোল সি কন্ট্রোল এফ করছি না? আবার এই কর্নার ধরে অল্টার শিফট ধরে ছোট করছি, ছোট হয়েছে না? এখন যদি কালারটা একটু ডিপ লাইট করে দিই তাহলে বুঝবো না? ছোট তো করছি, কিন্তু তাহলে থেকে মিল থাকার কথা ছিল না? এই কর্নার থেকে দিক থাকবে, মিল থাকবে, আদৌ কি মিল হয়েছে? তাহলে ওকে এখানে সেন্টার করবো করে, তো এটা এই কোণা তো এখানে থাকা দরকার ছিল, ছিল না? কিন্তু আদৌ কি হয়েছে? তাহলে আমাদের যদি এমন একটা জিনিস থাকে যে ঠিক ছোট হবে, এই কোণাটা এখানেই থাকবে, তাহলে সেটা কি আমরা করবো দেখেন। এটাও করে দিলাম, সিলেক্ট করছি, করার পর এটা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, যাবো কোথায়? অবজেক্ট, কোথায়? খাতায় লিখেন অবজেক্ট, কোথায়? অবজেক্ট, অবজেক্ট থেকে যাবো পাথ। ওই যে দেখেন কি দেখেন, লিখেন, সমস্যা নেই। দেখেন লেখা আছে অবজেক্ট, কোথায় গেছি? অবজেক্ট, তারপর কোথায় গেছি? পাথ, তারপর যাবো অফসেট পাথ। দেখেন লেখা আছে 4 নম্বরে অফসেট পাথ। শেষ হয়ে গেছে মনে হয়, মেবি না, ক্লাস চলছে তো, ক্লাস চলছে তো না? জয়েন্ট রেজিস্টার নাই, দুজনই তো আছি আমরা।
কই আমি একা একা আসছি তো, ওই কই কেউ না রে স্যার। লিউ লিঙ্ক কেন দেখেন তো, লিঙ্ক তো আমার কপারের লিঙ্ক আছে। একটা ক্লোজ করেন। এটা একটা বিরক্ত। ওই লিঙ্কে ঢোকেন, আমার তো লিঙ্ক চালু আছে, আপনি ওই লিঙ্কে ঢোকেন, লেখার সময় নেই। আচ্ছা দোষ দেখছি, তাহলে এটা কি করলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ সিলেক্ট করলাম, বড় হয়ে গেছে না? আমি করব কি সুডো, তাহলে এই যে এখানে দেখেন লেখা আছে অফসেট পাথ ইঞ্চি, আমি এখানে মাইনাস করব, দেখেন ছোট হচ্ছে, দেখেন ছোট হচ্ছে। দেন আমি এখানে ওকে দিব, ওকে দেওয়ার পর এখান থেকে আমি একটা কালার দিব, দেখেন তো চারদিকে সমান আছে কিনা। তো করছিলাম এর আগে, তো করে দেখালাম ছোট হচ্ছে, সমান জায়গায় হচ্ছিল না। আচ্ছা করছি, বলেন এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এর, তার মতো কি হয়েছে, তার মতো করে ছোট করবো, দেখেন তো এবার কি হয়েছে। এবার এটাকে আটটা কালার দিই, তাহলে এবার ভালো বুঝবেন। দেখেন ওটা তো করছি, পাথরটা করছেন এবার। তাহলে সেম ভাবে সেম জিনিস করতে চাইলে, সমানভাবে ছোট করতে চাইলে আমাকে কি করতে হবে, অফসেট পাথের ব্যবহার করতে হবে। অফসেট পাথ পাবো কোথায়, অবজেক্ট পাথ অফসেট পাথ। ক্লিয়ার? বুঝা গেছে? এটা ধরলাম অবজেক্ট পাথ অফসেট পাথ। দেখেন অলরেডি ছোট হয়েছে, দেখেন আসছে, দেখেন সেম সেম যা দেখেন যেরকম ছিল সেখানে সেরকমই আসছে। এখন যদি আপনি মনে করেন, বলেন যে যেমন ধরেন এটা ক্যান্সেল করি, আচ্ছা একটা জিনিস দেখাই দিই, যদি এখন লাগবে না তারপর একটু দেখাই দিই। ধরেন এখানে লেখা আছে, এটা লেখা আছে, হ্যাঁ ধরেন এটা লেখাটা আছে, হ্যাঁ এগুলো এখন শেখা দরকার নেই, এটা মনে করেন, হ্যাঁ আছে না এটা। আচ্ছা এটা পর গেলাম অবজেক্ট, অবজেক্ট থেকে গেলাম পাথ, পাথ থেকে অফসেট পাথ, জিনিস দেখাবো তার জন্য নিয়ে আসলাম। এটাকে বড় করতেছি, করছি না বড়, দেখেন বড় করছি, অনেক বড় করছি। তো দেখেন এই কর্নারগুলো কি আছে, কর্নার আছে না, এখানে দেখেন লেখা আছে মিল্টার, আপনি এখানে রাউন্ড করে দেন, কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে, বুঝা গেছে? বেভেল, তখন বেভেল মতন হয়ে যাবে, আর আগেটা থাকলে তার মতোই হবে, বুঝা গেছে? সব জায়গাতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখা দিই, হয়েছে না? এটাকে বড় করি, হয়েছে? চাইছেন আপনি ডাউন করতে, চান ব্যালেন্স, বুঝছি? এটা খুব খুব দরকার, বুঝতে পারছি? আচ্ছা আর কিছু আছে এখানে নাই। এবার একটা জিনিস আছে, কি আছে, ঘড়ি তৈরি করতে হবে। অল ক্লক পারবেন না? ওই যে ঘড়ি, হ্যাঁ হ্যাঁ ঘড়ি তৈরি করতে পারবেন, না পারার কিছু নেই। ঘড়ি তৈরি করতে হবে, হ্যাঁ জাস্ট আমি কিন্তু অরিজিনাল ঘড়ি তৈরি করতে পারবো না, কারণ তৈরি করতে গেলে ওটাই লাগবে 1 ঘন্টা, বাট বেসিকটা শিখে দেবো। আমরা দেখি নাই ক্লাস 3-তে না 4-এ আসছে না 5-এ আসছে প্রথম সরল অঙ্ক, সরল অঙ্ক 3 অথবা 4-এ, 2 এর প্রথমে কি থাকে, যোগ গুণ ভাগ থাকে না, বুঝি নাই? মেলা কিছু করছি, ভাত খাইছি, রান্না করছি, ঘুমো পেরেছি হালকা, এখন চলে যাব অনলাইনে ক্লাস করার। এটা একটা অসুবিধা, কারণ আপনার নেট ঠিক মতো আপনাকে সার্ভিস দিবে না, আপনি হারাই যাবেন। আমার কিছু করার আছে, আমি তাহলে ফাঁকি দিছি, লিঙ্ক দেওয়া আছে, শেয়ার দেওয়া আছে, ওকে। এখন এবার কাজে আসি, কি তৈরি করবো, কি ঘড়ি, কেমনে, এমনে। তো এই একটা নিলাম, কি এটা এখন না নি, এটা নিলে আর বুঝতে পারবেন না। এই কন্ট্রোল এটা প্রেস করলাম, কি পাইছি, গ্রিড পাইছি, গ্রিড প্রথম ক্লাসে দেখাইছিলাম,
কি প্রেস করলাম? সিস্টেমে করে কি যা আছে সেটা দিয়ে লিখেন। কোনটা? এই যে এটা দেখেন, দেখছেন কন্ট্রোল কি লেখা আছে? এই যে যেটা স্যার কি ওটা কি কম আছে এটা লিখেন, যে দিচ্ছি আমি, দেন আপনি কন্ট্রোল ধরে, যে কন্ট্রোল ধরে একবার দিলে আসবে, একবার দিলে চলে যাবে, একবার দিলে আসবে, একবার দিলে চলে যাবে। লেখা পাতা স্যার ওটা টান দিয়ে রাখেন তাহলে হলো। আর নাম জানি না, আমার নাম আমি জানি না। বুঝা গেছে? আচ্ছা, এটা কেন নিয়েছি এবার বুঝবেন। হ্যাঁ, তো প্রথমত যে বিষয়টা হলো, আমাকে এটা সেন্টার ঠিক করতে হবে। এটা একটা সেন্টার আছে না, এই সেন্টার ঠিক করছি না, মানে এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার, এটাও সেন্টার, বাট এটা চিনতে একটু সমস্যা হবে, কারণ এটা একটু কি আছে, মোটা আছে না, আর ওগুলো কি আছে, সিকন আছে। তো এই মোটা এটাকে সেন্টারটাকে সেন্টার করলাম, করার পর এখান থেকে লাইন সেগমেন্ট নিলাম, নিয়ে এই যেখান থেকে আমি এটাকে, সরি লাইন সেগমেন্ট না, আমরা এটাকে সেন্টার ধরবো। আচ্ছা, এটাকে সেন্টার ধরার আগে আমরা একটু, হ্যাঁ এরকম থাক, এটাকে আমরা ধরবো সেন্টার, এইটা একটা সেন্টার, তাই না? আমরা এখানে দিব টেক্সট টুলটা দিব, কি টুল? টেক্সট। এইখান থেকে এই যে সেন্টার করে দিব, দেখেন অ্যালাইন লেখা আছে কি, সেন্টার। নেওয়ার পর এখানে একটু জুম করবো, জুম করলে আরো বেটার হবে, জুম করবো, করার পর একবার ঠিক এই সেন্টার বরাবর একটা ক্লিক করবেন, ক্লিক করছি, ব্যাক স্পেস দেন, দেখেন ওই দাগের উপরে কিন্তু বিলিং করছে, দেখেন একবার ওই দাগের উপরে কিন্তু বিলিং করার কথা করছে। এখন আপনি লিখবেন 1 2 কি আরেকবার, আচ্ছা কন্ট্রোল জেড, আচ্ছা এটাকে ব্যাক স্পেস দিই, ছড়া দিই, জুম করবেন, একবার জুম করে টেক্সট টুলটা নেবেন, নিয়ে এখানটা সেন্টার করে নেবেন, করে নেওয়ার পর এই একবারে সেন্টার ধরে একটা ক্লিক করে ব্যাক স্পেস দিব, মানে ওটা মিশাই দিব, মিশাই দিয়ে নিয়ে আসলাম, কারণ ব্লিং করছে মানে ওখান থেকে কি হবে, লেখাটা শুরু হবে। আমি 1 2 দিলাম, কি দিলাম, কি হলো, 12 হলো। পরীক্ষাটা 12 থাকে না, কোথায় থাকে, মাথার উপরে, মাথার উপরে নিছি না, নিছি, এখন ধরছি, লেখাটা কি হয়েছে, অনেক বড় হয়েছে, ছোট করে হয়েছে, স্যার হারাই গেল হারাই গেল, আবার দিকে বড় করে দিব, হয়েছে না এটা? আচ্ছা, হওয়ার পর এটা সিলেক্ট আছে না, আছে, যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করতে পারবো না, না সিলেক্ট এখন আছে, কেন সিলেক্ট করবো, আবার এটা দিয়ে করতে পারি, বুঝছে না? আচ্ছা, এখন এটাকে আমরা কি করবো, ঘোরাবো, কি দিয়ে, রোটেট টুল দিয়ে, দেখলাম না রোটেট টুল, এই যে বাটন ক্লিক করেন, রোটেট টুল, সেন্টার নিব কোনটা, এই জুম করবেন, জুম করে এটাকে একবারে জুম, 19 20 হলে কিন্তু কাটা মিলবে না, দেন এইখানে সেভাবে সুন্দর করে জুম করে মাউসটাকে সুন্দর করে ধরে এটা ক্লিক করবেন, কন্ট্রোল জেড, আচ্ছা একটু ভুল করছি আমি, ভুলটা হলো কি, ধরবো, আসসালামু আলাইকুম, তো সেট করছি না, ঘুমাচ্ছে নাকি কাউরির, তাহলে কবেন সেট করছি, রোটেট টু সেট করছি, করে এবার জুম করবেন, জুম করে কি ধরে ক্লিক করতে হবে, এখানে কি ধরে, অলটা ধরে, ওই ভুলটাই করছিলাম আগের বার, আপনারা কেউ বলেন নাই, জাস্ট ক্লিক, কারণ সেন্টার যদি ঠিক মতো না হয়, ঠিক মতো ঘুরবে না, দেন কত ডিগ্রি, 360 ভাগ 12, কি দিব, একটু জুম আউট করি, হয়েছে না, কন্ট্রোল কি দিব, হয়েছে, আপনি যদি ওখানে ম্যানেজ করে দিতেন তাহলে ডান দিক দিয়ে ঘুরতো, বুঝতে পারছি, ঘোরা হলি কথা, দেখি। আচ্ছা, এখন কি করুন স্যার, সব জায়গায় তো 12 হয়ে গেছে, একদিন করা লাগবে না, এই টেক্সট টুলটা ধরবেন, এখানে এভাবে ধরবেন, কি করবেন, 1 এখানে ধরবেন, 2 এখানে ধরবেন, 3 এখানে ধরবেন, 4 এখানে ধরবেন, 5 এখানে ধরবেন, 6 এখানে ধরবেন, সরি ডাউন হয়ে গেছে, আচ্ছা হোক, এই ধরবেন, 7 8 9 10
10 এখানে তো একটাই আছে এখান দিই হয়েছে না ঠিক আছে তো সবগুলো নাকি হ্যাঁ এই তো ঠিক নাই বলতে হবে 6 9 হয়ে গেছে তাই না সবগুলো ঠিক করতে হবে এর কান ধরে দেন ঘুরাইয়া মনে আচ্ছা একটু সোজা করে দেন বুঝছে না 4 কিরকম থাকে এই সোজা থাকে দেখেন এই দেখেন সোজা হয়েছে না সোজা হয়ে গেছে এরও কি করতে হবে এই যে কন্যা ধরে টান দেখো সোজা করে দেবে হয়েছে এটারও সেম তাই হয়েছে না এটাও সেম তাই হচ্ছে না এই যে কথা কয় না হ্যাঁ নিজে নিজে কি কথা বলছেন নিজে নিজে কথা বলা যাবে না ওটা আমার সাথে বলবেন তখন পরে বলবেন স্যার ওই তোমাকে দেখা দিছিল 9 হয় নাই কেন 9 হয়নি আচ্ছা থ্যাংক ইউ হয়েছে না কাটা দিতে হবে কাটা বানাতে হবে না এই তো গুড তাহলে কাটা বানাবো কোথায় এই যে লাইন সেগমেন্ট এই যে সেন্টার এখানে ছিল না সেন্টার এখান থেকে এখন কটা বাজাবেন কোন 12টা বাজাবেন না 13টা বাজাবেন আর বেশি বাজা যাবে না 10টা বাজালাম দেখি 10টা বাজে কিনা বাজবে না 10টা তাহলে বলে যে 12টা পর বাজা যাবে না কেউ তো বাজা যাবে না এই যে 12 পরে 1 যোগ করেন 13 হয়ে যাবে ডিজিটাল ঘড়ি হলে 13 হয়ে যাবে আর 24 করে দিলে 13 বাজবে কাটা ঘড়িতে কখন হবে যাও ধরুন 10টা বাজাবো তাহলে এটা আমরা কিনেছি লাইন সেগমেন্ট নিচ্ছি তো কোনো কালার নাই তাহলে আমাকে স্টক থেকে এখান থেকে একটা কালার নিতে হবে ব্ল্যাক কালার মেঝে সচরাচর হয় দেন এটাকে আমরা কী করবো একটু মোটা করবো করছি করো এখান থেকে একটু কি হয় একটু এরকম টাইপের হয় না হয়েছে না আচ্ছা তাহলে এইটারে আমি আরেকটা নিব কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন রোটেট করে একটু ঘুরাই দিই নষ্ট হয়েছে কপি अच्छा দাঁড়ান अभी तो बाकी है নাকি আবার কি আবার রোটেট হয়েছে না সেখানে কাটা কি ওখানে রাখবো আচ্ছা ওখানে রাখলে মানে আর ঠিক 10টা বাজছে সেখানে কাটাটা একটু মানে একটু গিয়েছে আর কি ওকে হয়েছে না ডাইরেকশন টুল কাম ধরে টেনে এটাকে ধরে টান দিন একবারে হয়েছে এটা একটু হয়েছে আচ্ছা এবার এইটা কি সবগুলো একরকম হয়েছে এর একটু বড় যায় এইটা এটা একটু হয়েছে না হয়েছে পারবো না করতে এবার এটাকে ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ ধরে সুন্দর করে বড় করে দিলাম কন্ট্রোল ফিট থার্ড ব্র্যাকেট লেফট দিয়ে একটা কালার দিব দাঁড়ান এটা দিচ্ছেন হয়েছে না এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট এক্স এবার এইটাকে কি করে মোটা করতেছেন করছি না এবার কার্ডটা একটু দিছি ধরেন 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 এটা দিচ্ছেন কালো দেবো না ধরেন এটা দিচ্ছেন একটু কম বেশি হয়েছে ওই যে এখান থেকে সেন্টার একটু 19 হয়েছে তো এটা আমি একটু কি একটু উপরে করে দিতে পারি এবার ঠিক হয়েছে এটাকে একটু চাইলে আমরা একটু উপরে করতে পারি হয়েছে না দেন এইটাকে আমরা কি করবো
এরকম করে দিলেন। কিরকম বেশি কালার হয়ে গেছে হইলো আর একটু কম দিবেন। এখন এটা যে আপনি এভাবেই করে নিয়ে আসবেন না, এটা জাস্ট আমি বেসিকটা দেখা দিলাম আপনি কীভাবে এটা তৈরি করতে পারেন। এখন আপনি যত সুন্দর করে করতে পারেন, অল ঘড়ি হতে পারে, হাত ঘড়িও হতে পারে। আমি এরকমও স্টুডেন্ট পাইছি, মেবি এখানে থাকার কথা ক্লাস এলিমেন্ট কি রাখছিলাম না, কোথায় যে রাখছি, ওদের কাজ ছিল দেখার জন্য রাখছিলাম এখানে। ঠিক আছে, দেখেন স্যার এসিটা কমাই দেন একটু। কমাইতে হবে। এগুলো স্টুডেন্টের কাজ, আপনাদের স্টুডেন্টরাই এগুলো বানাইছে। এগুলো সব ফটোশপের, ঘড়িটা আমি রাখি নাই, মেবি না এখানে রাখা নাই। দেখেন আপনাদের স্টুডেন্টরা কিন্তু করছে এগুলো, এগুলো কিন্তু আমি করি নাই, তারাই করছে। বুঝছেন, দেখেন ঘড়ি বানাইছে, এই যে ডিজাইন করছে, তারাই করছে। ওইটা নাই, ওই যে করছিল মেবি, ওইটা নাই এখানে, এখানে দেখাতে পারতাম। যাও, এখন আপনি গুগলে সার্চ দিবেন, যদি সার্চ দেন দেখেন কত রকমের ওয়াল ক্লক আছে, দেখেন। আর এভাবেই আপনি কি করবেন, দেখেন তো এই ওয়াল ক্লকটা সুন্দর না, স্টাইল সুন্দর না, পারি না আমরা এটা বানাতে পারি না, তারপর বানাতে এটা। তাহলে এভাবে দেখে দেখে যার কাছে এটা ভালো লাগবে যত সুন্দর ডিজাইন করবেন। তাহলে থাকলো কয়টা, তিনটা, রবির লগো, চরকি আর হচ্ছে এই ওয়াল ক্লক হতে পারে, হ্যান্ড ঘড়িও হতে পারে। বুঝা গেছে, বুঝা গেছে, তো ঠিক আছে।